হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:30, উঠেছি 7টায়। ব্রাশ ট্রাশ করতে করতে বেজে গেছে 7:30। এ দেখো, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বলছে আমার বমি বমি ভাব লাগছে, তাই ওকে নুন চিনির জল দিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে। আর আজকে দীপাও তাড়াতাড়ি উঠে গেছে, উঠে এখন বসে আছে। এখন ও ব্রাশ করবে, দুজনেই ব্রাশ করবে। ছোটজন জানি না, এখন হয়তো শোবে। বড়জন ব্রাশ করে কিছু খেয়ে পড়তে বসবে। চলো আসছি। দেখো মা সকালবেলায় আমাদের ওঠার পর চলে এসছে বিছানাটা গোটাতে। আমরা সবাই আজকে মোটামুটি তাড়াতাড়ি, বুনু আমি সবাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তাই মা বিছানাটা গুছিয়ে নিচ্ছে। তারপরে মা চলে যাবে কাপড় কাচতে, দেখতেই পাবে। দেখো মা এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছে। আর ওইদিকে না আমাদের ওই খাটের ওই পাশটাতে একটা চেয়ার আছে, ওইদিকে বিছানাগুলো রাখা থাকে, তাই চেয়ারটা দেখা যায় না, কিন্তু ওখানেই রাখা হয় বিছানাগুলো। আর তারপর মা বিছানার চাদরটা উঠিয়ে নেবে, কারণ রাত্রেবেলা শোয়া হয় তো, তাই প্রচুর নোংরা হয়ে যায়, এদিক ওদিক সেদিক, তারপর কত কিছু পড়ে থাকে। ওই জন্য মা ওইটাকে উঠিয়ে নিয়ে একবারে বাইরে নিয়ে চলে যায়, বাইরের থেকে ঝেড়ে এনে আবার পেতে দেয়। আর দিয়ে তার উপর তো দেখোই মা মাদুর পেতে দেয়। তো চলো দেখতে থাকো। দেখো মায়ের বিছানা পাতা কমপ্লিট। এবার মা মাদুরটা পেতে দিয়ে চলে যাবে কাপড়গুলো কাচতে। দিয়ে কাপড়গুলো মেলা তো তোমাদের সাথে শেয়ার করবেই। দেখো মা চলে এসছে কাপড়গুলো মেলতে, কাপড়গুলোকে মেলে দিচ্ছে। মা বললো যে কাপড় কাচার ওখানে, যেখানে কাচা আর কি, ওখানে স্ট্যান্ড লাগিয়ে দিতে, তার মানে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আগের দিনও পুজো দেখিয়েছিল মা, ও নাই করে 30 মিনিটের একটাই ভিডিও হয়ে গেছিলো, ওটাকে আমি কাট করে ছোট করে একটা ছোট পিস দিয়েছিলাম। তো ভাবলাম যে না, অত বড় ভিডিও একদিনে ঠিক হবে না, তো এই জন্য মাকে বললাম তুমি কাপড়গুলো কেচে নাও, আমি খালি মেলার ভিডিওটা দিয়ে দেবো। তো দেখো মা ওই কাপড়গুলো মেলে নিচ্ছে এখন। আর মা ওই দিকেও চলে গেছিলো কাপড় মেলতে, আর আমি ভুলে গেছি স্ট্যান্ডটাকে হাঁটিয়ে ওই দিকে দিতে। মা ওইখানে কাপড় মেলছে, আর এদিকে স্ট্যান্ড এমনিই পড়ে রয়েছে। মা যখন আমাকে বলছে যে তুই স্ট্যান্ডটা নিয়ে আসলি, তখন আমি বলছি না, আমি তো আনিনি। তো বলছে আমার তো কাপড় মেলা হয়ে গেছে। দিয়ে তখন আমি গিয়ে কাপড়গুলো স্ট্যান্ডটাকে নিয়ে আসি। দেখো মায়ের কাপড় মেলা কমপ্লিট। এবার মা তখন যখন ভিডিওটা করছি তখন বাজে 8:05 এমনি। আর বুনুর ওই সকাল থেকে বমি ভাব আর পটি হচ্ছিল, তো এই দেখো ও শুই শুই টিভি দেখছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে ওর শরীর খারাপ, বলছে হ্যাঁ। বমি পাচ্ছে, হ্যাঁ, ওটাই ও বলছে। তখন হাই করতে বলছি, ও হাইও করছে না, এত ওর শরীরটা আর কি দুর্বল হয়ে গেছিলো। দেখো এবার মা ঘরটাকে মুছে নেবে, মুছে নিয়ে চলে যাবে টিফিনের বন্দোবস্ত, যেটাতে আমি একটু না, অনেকটাই হেল্প করেছি মায়ের, কারণ মা করছিল, তার করে দিই। তারপরে একেবারে খেয়ে দিয়ে আমি চান টান করে একেবারে পড়তে বসছিলাম। দেখো এইদিকে মা করবে
ওই মানে টিফিনে খাওয়ার জন্য পরোটার সাথে মানে মিক্স ভেজ ভাজা করেছিল, তো ওইটাই মা করে নিচ্ছে। প্রথমে গরম কড়াই তেল দিয়ে নিয়েছে, তারপরে ওই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছে, আর তারপরে কি দিয়েছিল কি জানি, সবজি মনে হয়, হ্যাঁ তারপরে সবজি দিয়ে দিয়েছে, দিয়ে ওটাকে ভেজে উঠিয়ে নিয়েছে। দেখো তারপরে মা দিয়ে দিচ্ছে ওই কাটা সবজিগুলো, দিয়ে মা ওগুলোকে নেড়ে নিচ্ছে। নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবে, দিয়ে যেমন আর কি ভাজা হয় তেমনই করেছে। নুন হলুদ আর কিছু দেয়নি। দেখো দেখো মায়ের দিকে সবজি কাটছে ঘরে, কারণ মা রান্নাঘরেই কাটে শীতকালে, যেহেতু গরমকাল তাই মা ঘরে কাটছে। দেখো এবার হবে কচুর তরকারি। মা ভাজাটা নামিয়ে নিয়েছে, এরপরে কচুর তরকারির জন্য তেল দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দেবে পেঁয়াজটা আমিই দিয়েছি, মানে কচুর তরকারিটা মোটামুটি আমিই করেছি, মা খালি কেটে কুটে দিয়েছিল। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কচু আর আলু, যেটা মা কেটে রেখেছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ পরোটা হচ্ছে, যেটা আর কি আমিই করছিলাম, কে জানি, আমি আর মা দুজনে মিলেই করছিলাম। এবার দিয়ে দিয়েছে, গিয়ে দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম, নাহলে সিদ্ধ হতো না। দেখো উঠিয়ে নিচ্ছি, এটা অনেকক্ষণ পরে উঠিয়েছে। আর ওই দেখো মা ওইদিকে পরোটা থাকছে। ভাজা হয়ে গেলে মা মা পেস্ট করে রেখেছিল মনে হয়, পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছিল, ওই পেস্টটা এখন দিয়ে দেব। মা একটা বাটিতেই বেটে নিয়েছিল, মাছের আলাদা আর কচুর আলাদা, মানে ওইটার থেকে অর্ধেক করে দুটোতে দিতে বলেছিল, তো আমি অর্ধেক এটাতে দিয়ে নিয়েছি আর অর্ধেক মাছের জন্য রেখে দিয়েছি। দেখ এবার দিয়ে দিচ্ছি গিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিছু দিয়েছি, হ্যাঁ আর না একটু আমি চিনি দিয়েছিলাম, যেটা রেকর্ড করা হয়নি, ভুলে গেছিলাম। আর মায়ের পরোটা হয়ে গেলে ওইদিকে যেখানে পরোটা হচ্ছে ওই গ্যাস বসিয়ে দেবে চা। দেখো এবার চায়ে যেমন হয় আর কি, চা পাতা চিনি দিয়ে মা চাটা বসিয়ে দিয়েছে। আর একেবারে না আমরা ব্রেকফাস্ট চা সব একসাথেই খেয়ে। দেখো ওই মিক্স ভেজ ভাজাটাও মা নামিয়ে নিয়েছে। ব্রেকফাস্টে ছিল পরোটা, ভাজা, দই, চা, আর একটা বাবার প্লেট আর একটা আমার। শরীরটা খারাপ বলছিল, তাই মা ওকে চিনি আর জল আর মুড়ি খাইয়ে দিচ্ছে। ওকে জিজ্ঞেস করা হচ্ছে খাবি না, ওর কিছুই ভাল লাগছে না, ওর শরীরটা খারাপ লাগছে। মা ওকে জোর করে খাইয়েছিল, তারপরে খেয়েছে। এবার চলে গেছি আমি চান করতে, তারপরে এসে পড়বো। এখন বাজে 10:45, তো আমি চান টান করে চলে এসেছি, এবারে বসবো পড়তে। আর পাখিটাও এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছে, ও এখন গা চুলকাচ্ছে। ও এখন নিজেকে পরিষ্কার করছে, তো এখন আমি বসবো পড়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি যখন পড়ছিলাম তখন মা মাছের ঝোলের জন্য যেই কষাটা হয় ওইটা কষিয়ে নিচ্ছে, আলু আর কচু দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখো মাছগুলো কষা হয়ে যাওয়ার পর জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে, টকবক করে ফুটছে। দেখো এটা হচ্ছে কচুর তরকারি, যেটা আমি করেছি। আর এটা হচ্ছে গিয়ে চাটনি, এটা হচ্ছে মাছের তেল ভাজা, আর মাছের ঝোলটা তো ওটা মাই করেছে, পুরোটাই মা করেছে। দেখো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, রান্নাবান্নার পর পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, ঝুড়ির নিচে খাবার ঢাকা আছে যা রান্না করেছিলাম, আর এটাতে আছে ভাত, এই দেখো ভাত। আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে, সিঙ্ক একবার পরিষ্কার হয়ে গেছে, আবার একবার করে নিলাম, এবার করব স্নান। দেখো মা বুনুকে দুপুরবেলায় আর কি দুধ আর ভাত খাইয়েছে। আর আমাদের আজকে লাঞ্চে ছিল ভাত, মাছ, চাটনি আর কচুর তরকারি, আর আম ছিল আর মাছের তেল ছিল, আমটা যদিও দেখানো হয়নি, আর জলের বোতল ছিল নর্মাল। দেখো মুড়ি জল নিয়ে নিয়েছি। আর এই দেখো দুষ্টু বাচ্চা বলে শরীর এনার্জি, দেখো বড় হলে এখনই শুয়ে থাকতো। চলো আমি ওকে খাইনি।
গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 5:30। তো আজ মাঠে যেতে পারলাম না, কারণ আমার ছোটো মেয়ে দুষ্টুর খুবই শরীর খারাপ, পটি করছে, পেটে ব্যথা, তাই আর মাঠে গেলাম না। ওখানে মাঠে গিয়ে এবার যদি বলে আমি পটি করবো মা, তো কোথায় নিয়ে যাব, তাই নিয়ে গেলাম না। এ দেখো দুষ্টুকে, বাচ্চা না, তাই শরীর খারাপেও কিছু যায় আসে না। এটা বড়রা হলে আমরা শুয়ে থাকতাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমি ঘরে তালা দিয়ে দিচ্ছি বাইরের গেটে, আর মিনিকেও খেতে দিয়ে দিয়েছি, কালুকেও বাইরে দিয়ে এসেছি। এবার আমি গেটের সব তালা বন্ধ করে দিয়েছি। চলো। এখন বাজছে 10:30। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে মনে হয়, হ্যাঁ আজকে ডিনারটা শেয়ার করা হয়নি। তো ওই সকালেরটাই ছিল, পোনা মাছের ঝোল, ভাত আর কচুর তরকারি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড